আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ভেনেজুয়েলার আশপাশের আকাশসীমায় এখন কেবলমাত্র মার্কিন সামরিক বিমানের গর্জন শোনা যায়, যা রাজনৈতিক উত্তেজনার প্রতিচ্ছবিই নয়, এটি বরং বেসামরিক যাত্রীদের জন্যও একটি স্পষ্টতই হুমকি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা চলমান উত্তেজনার মধ্যেই মাত্র দুদিনের ব্যবধানে দুটি ভয়াবহ আকাশ দুর্ঘটনা অল্পের জন্যই এড়ানো হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন সামরিক বিমানের দায়িত্বহীন চলাচল। সামরিক ঘটনায় কেবল একটি বেসরকারি ফ্যালকন 900 জেট প্রায় 26,000 ফুট উচ্চতায় একটি মার্কিন বিমান বাহিনীর রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানের সাথে মধ্য আকাশে সংঘর্ষের মুখোমুখি হয়। এর আগেও একটি জেট ব্লু যাত্রীবাহী বিমানের হঠাৎ করে উড্ডয়ন বন্ধ করতে বাধ্য হয়, কারণ সামনে থাকা একটি মার্কিন ট্যাঙ্কার বিমান ট্রান্সপন্ডার বন্ধ রেখেই উঠছিল, যা আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধি পরিপন্থী। প্রশ্ন উঠেছে, সামরিক গোপনীয়তার অজুহাতে কি বেসামরিক যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলা যায়? আন্তর্জাতিক আকাশসীমায় ট্রান্সপন্ডার বন্ধ রাখা স্পষ্টতই দায়িত্ব জ্ঞানহীন আচরণ, যা মারাত্মক দুর্ঘটনার পথ খুলে দেয়। বিমান বিশেষজ্ঞদের মতে, এমন আচরণ অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটতে পারে। অথচ এখনও পর্যন্ত এই ঘটনাগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো স্বচ্ছ ব্যাখ্যা প্রদান করা হয়নি। সামরিক শ্রেষ্ঠত্বের প্রদর্শন আর সামরিক দম্ভের বলি হচ্ছে সাধারণ যাত্রীদের নিরাপত্তা। প্রশ্ন হলো, কে নেবে এর দায়? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।